হলো জান এবং মাল দিয়া, তার মানে জান মাল আল্লাহর, জান্নাত হলো আপনার। এখন আপনি বলছেন না না আমি জান্নাতও নেব, জান মালও নিজের মন মতো ব্যয় করব। আপনারা বলেন এটা কি ভালো ব্যবসায়ী নাকি পাগল ব্যবসায়ী? ওই ব্যবসা চলবে না। আল্লাহ বলে আলা তিজারাতিন, এমন একটা ব্যবসা করতে হবে আমার সাথে লেনদেনের ব্যবসা। দুনিয়াতে ব্যবসা করলে তোমরা মেধা, যোগ্যতা, শ্রম, অর্থ, সময় দিয়া তোমরা ব্যবসা করো, আমার সঙ্গে ওই ব্যবসা করতে হবে। কিন্তু দুনিয়ার ব্যবসায় তোমাদের লস হতে পারে, লাভও হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু আমার সাথে ব্যবসা করলে গ্যারান্টি দিয়ে দিলাম, তুনজিকুম মিন আযাবিন আলিম, কোনো লস নাই, বরং জাহান্নামের আগুন থেকে আমি তোমাদের মুক্তি দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। কোনো লস নাই, এমন ব্যবসা, জাহান্নাম থেকে মুক্তির ব্যবসা। এখন আপনারা বলবেন হুজুর খুব সহজ মনে হচ্ছে। না না ভাই, সহজ নয়। জাহান্নামের থেকে মুক্তি, জাহান্নাম বড় কঠিন জায়গা। দুইটা কথা বলবো ভাই, কয়েকটা হাদিসের অংশ একটু বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার প্রিয় ভাইয়ারাম, ও আমার কোনাবাড়িবাসী, ও আমার গাজীপুরবাসী, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। ওই কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলরা যখন আরশে আজিমের ডান পাশে দাঁড়ায় থাকবে, আর ওই হাসরের ময়দানে যখন ওই জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে, সকল সকল হাসরবাসী তারা একটা উচ্চারণ করতে থাকবে, বলতে হবে ইয়া রব ইয়া নাফসি, হে আমার প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু নবীরা শব্দ উচ্চারণ করবে দুইটা। এক নাম্বার, নবীরা চিৎকার করতে থাকবে, ওই জাহান্নামের গর্জন শুনে নবীরা চিৎকার করতে থাকবে, রব্বি সালাম, রব্বি সালাম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। আহারে নবীরা চিৎকার করবে রব্বি সালাম বলে, নবীরা চিৎকার করবে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। ও আমার প্রিয় ভাইরা, এই চিৎকার যখন করতে থাকবে, সকল চিৎকারের উপরে আমার নবীও সেজদায় পড়ে একটা ডাক দিতে থাকবেন। আমার নবী বলবে হাবলি উম্মতি, হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচাও। বলি সুবহানাল্লাহ। সকল চিৎকারের উপরে আমার নবীর আওয়াজটা জোরে শোনা যাবে। গোটা হাসরবাসী দৌড়ে চলে আসবে আমাদের হাবিবের কাছে, এসে বলবে ইশফালানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমাদের জন্য সুপারিশ করেন। রসুল আমার সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আসবে, ফাতাহু জিবরাইল, জিবরাইল এবার রসুলের কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাক, হে রসুল আপনি আপনার মাথাটা উঠায় নেন। সাল তুতা, আপনি যা চাবেন আজকে তাই দিয়ে দেওয়া হবে। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন তাই শোনা হবে। ওয়াইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তার জন্য সুপারিশ কবুল করে নিয়ে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। রসুল আমার খুশি হবেন। হাদিস শরীফের ভেতরে আসছে সুম্মা রাফা ইয়াদাইহি, রসুল তার দুহাত উপরের দিকে তুলবেন, সুম্মা বাকা, এরপর রসুল আমার কাঁদতে থাকবেন। প্রিয় ভাইরা, জিবরাইল আবার এবার পাশে আসবেন। জিবরাইল এসে জিবরাইল আলাইহিস সালাম, ফাতাহু জিবরাইল, জিবরাইল এবার রসুলের কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগেই তো সংবাদ দিলাম আপনি যা চাবেন তাই দিয়ে দেওয়া হবে, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করা হবে, আবার কাঁদেন কেন? আল্লাহ রসুল বলবে আমার আল্লাহ ভালো জানে আমি কেন কাঁদি। এবার জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে বলে দিয়েছেন ইন্না সানুরদিকা ওয়ালা নাসুকা, আজকে কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে খুশি করে দেব, তাকে আমি অসন্তুষ্ট করব না। বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, বিগত সময়ে দেখেন নাই এই যে বাংলাদেশে আমাদের নবী
ওই কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, সেজদায় পড়ে দাঁড়িয়ে কাঁদবেন। ও আমার প্রিয় ভাইরা, সেই নবীকে বাদ দিয়া, সেই নবীর আদর্শ বাদ দিয়া বাংলাদেশে বিগত সময়ে একদল লোক ছিল যারা সেই নবীর আদর্শকে দমানোর জন্য, ইসলামকে দমানোর জন্য রাজাকার, ওই শব্দ তো শব্দ নয়, বরং ওই রাজাকার শব্দ দিয়া, ওটা দিয়া ওরা মানুষ শুধু হত্যা করেছে তা নয়, বরং ইসলামকে দমানোর জন্য রাজাকার শব্দকে ওরা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে গোলামেরা, আমার দিনকে দমানোর জন্য যে রাজাকার শব্দ ব্যবহার করেছিস, ওই রাজাকার শব্দ দিয়া তোর মতো জালেমকে আমি ভারতে পাঠায়া দিছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, নবীরা বলবে রব্বি সালাম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, এটা তো নবীদের কথা। তারপরে আসেন প্রিয় ভাইয়ারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে আছেন, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল যখনই ঘরে ঢুকতেন, রাসূল আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে পড়তেন। রাসূল, আহারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সৌভাগ্য, রাসূল তার উরুর উপর মাথা দিয়েছে, আমরা আমাদের চর্ম চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখতে পারলাম না। অথচ সাহাবীরা রাসূলকে প্রাণ ভরে দেখলো। কত সাহাবীর যখন ক্ষুধা লাগে, ক্ষুধা যখন লাগে, ওই সাহাবীরা রাসূলুল্লাহর কাছে আসতো, রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করতেন, ও সাহাবী, অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছো আর আমার দিকে তাকিয়ে আছো, কিছু চাওয়া আছে কিনা, কিছু বলার আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, কিছু বলার নাই, আমি আপনার সামনে এসেছি, আমার ক্ষুধা লেগেছিল, আমার যখন ক্ষুধা লাগে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকি, যখন আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকি ততক্ষণ আমার কোনো ক্ষুধা লাগে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার প্রিয় ভাইরা, ওই সাহাবীরা কত সৌভাগ্য অর্জন করেছে। সেই সাহাবী শুধু সাহাবী নয়, রাসূলুল্লাহর স্ত্রী হযরত আবু বকরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথায় তার হাত দিয়ে চিরুনির কাজ করে দিচ্ছিলেন। এমত অবস্থায় রাসূল একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। এমত অবস্থায় হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর গাল মোবারকে পড়ে গেল। রাসূল জায়গা পেয়ে গেলেন, জেগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় দেখেন আয়েশা হাউমাউ করে কাঁদছে। রাসূল বলেন, আয়েশা মা ইবুকি কি ইয়া আয়েশা, হে আয়েশা তুমি কি জন্য কাঁদছো, কারণটা কি, কি জন্য কাঁদছো, কিসের কথা তোমার মনে পড়েছে? মক্কার কথা কোনো মনে পড়েছে নাকি? আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে নাকি? কি কারণে তুমি কাঁদছো? আয়েশা এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণে কাঁদি না, যাকারতুল আখিরা, আমার আখিরাতের কথা মনে পড়েছে, আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়েছে। ওই কঠিন মুসিবতের দিনে, ওই বিপদের সময় আমরা কি আপনার দেখা পাবো, আমরা কি আপনার সুপারিশ পাবো? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদছি। প্রিয় ভাইরা আমার, আমি কি দিয়ে বোঝাবো? রাসূলের স্ত্রী জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর, যে আবু বকর, রাসূল বলেছেন আবু বকরের হিজরতের রাতের আমল আর গোটা পৃথিবীর মানুষের আমল যদি এক জায়গায় করা যায় আর আবু বকরের আমলের সঙ্গে যদি দেওয়া যায়, আমার আবু বকরের এক রাতের আমল বেশি হবে। ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় ভাইরা, সে আবু বকর যখন মরুভূমির ভেতরে যেতেন, মরুভূমির ভেতরে গিয়ে আবু বকর ওই গাছের দিকে তাকায় থাকতেন, গাছের দিকে তাকায় থাকতেন আর হাওমাও করে কাঁদতেন আর চিৎকার করে ওই মরুভূমির ভেতরে একা একা গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় যদি আমি গাছের পাতা হতাম, ইয়া লাইতানি কুনতু আত-তায়র, ওই ডালের ওপর যে পাখি বসে আছে আমি যদি ওই পাখি হতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হতাম, কিয়ামতের ময়দানে আমাকে বিচার করতো না আল্লাহ। কেন আমি মাটি হলাম না, কেন আমি পাখি হলাম না, কেন গাছের পাতা হলাম না, কেন আমি মানুষ হলাম? আরে আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম, কিয়ামতের ময়দানে আমাকে আগুনে জ্বলা লাগতো না। এই বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে যেত। রাখাল্লাহ দূর থেকে দৌড়ে আসতো, এই যে বলতো, আবু বকর
বকর, কেন কাঁদো আবু বকর, কেন কাঁদো? আবু বকর বলে, দেখো না, ওই যে পাখি দেখতে পাও, গাছের পাতা দেখতে পাও, মাটি দেখতে পাও, এগুলোর বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে করবে না। আল্লাহ আমার বিচার করবে, আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব? জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো? ওই জাহান্নামের আগুন থেকে আমি কেমনে মুক্তি পাবো? এই ভয়ে আমি কাঁদি। আবু বকর আমার জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। ও আমার ভাইয়েরা, হযরতে ওমর, রাসূল বলেছেন, শোনো শোনো, আনা খাতামুন নবীন, আমি হলো শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। যদি কেউ নবী হতো তাহলে হযরতে ওমর হতো। সেই ওমর যখন নামাজে দাঁড়িয়ে যেত, নামাজের ভিতরে যখন তেলাওয়াত করতো, তেলাওয়াত করতে গিয়া যখন জাহান্নামের আয়াতগুলো আসতো, সাহাবীরা বর্ণনা করেছেন, ভাত রান্না তুলে দিলে যখন ভাতের মারগুলো উপর দিকে টকবক করে আর যখন শব্দ হয়, ওই শব্দ হলে যেমন আওয়াজ হয়, ওই যখন জাহান্নামের আগুনের কথা, আয়াতের কথা যখন তেলাওয়াত করতেন, তখন তার বুকের ভিতর থেকে ওই রকম আওয়াজ আসতো। এমনকি তিনি নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। লোকজন দৌড়দৌড়ি করে, ধরাধরি করে উঠতেন, ওটা বলতেন, ওমর তোমার কিসের চিন্তা, তোমার কিসের চিন্তা, কেন কাঁদো ওমর? ওমর বলেন, আমার যখন জাহান্নামের আগুনের কথা মনে হয় তখন আমার কিচ্ছু ভালো লাগে না, এই দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। আমি তো একসময় জাহিলি যুগে ছিলাম, আমি তরবারি নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করতে আসছিলাম। আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? এই ভয়ে আমি কাঁদতে থাকি। ও আমার প্রিয় ভাইরা, ওমর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, আবু বকর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন কোনো কামারের দোকানের পাশ দিয়ে যেতেন, কামারের ওই আগুনের দিকে তাকায় থাকতেন, কামারের আগুনের দিকে তাকায় থাকতেন, তাকায় থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। লোকজন আসতো, এসে চোখে মুখে পানি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিতেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন কেন অজ্ঞান হয়ে পড়ে গেলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দাঁড়ানে উঠে বসে বলে, ওই যে দেখো না, ওই যে দেখো না, কামার কেমন করে ফাপড়ে টান দেয় আর আগুনগুলো দাউ দাউ করে ওঠে, আর ওই শক্ত লোহা কেমন করে গলে যাচ্ছে, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না? ওই শক্ত লোহা আগুনে কেমন করে দাউ দাউ করে চলে, শক্ত লোহা নরম হয়ে যায়। দুনিয়ার আগুন যদি এমন হয়, জাহান্নামের আগুন কত ভয়াবহ, আমি কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করব? এই বলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী হযরতে আতা সুলামি, তিনি যখন কোনো রুটির দোকানের পাশ দিয়ে যেতেন, তাকায় থাকতেন আগুনের দিকে, তাকায় থাকতেন আগুনের দিকে। ওই আগুন দাউ দাউ করে চলে, প্রিয় ভাইরা আমার, আগুন দাউ দাউ করে জ্বলে আর ওই নরম রুটিটা শক্ত বানিয়ে ফেলে। আতা সুলামি হাউমাউ করে কাঁদে আর বলে, দেখো না, দেখো না, ওই নরম রুটিটা কেমন করে আগুন শক্ত বানায়া ফেললো, আমাকেও যদি আল্লাহ জাহান্নামে দেয় তাহলে আমার কি হবে? ও আমার ভাইয়ারা, হযরতে আতা সুলামি বাদ দেন, হযরতে সুফিয়ান সাউরি, যার নাম শুনে নাই এমন কোনো আলেম নাই, হযরতে সুফিয়ান সাউরি যখন কোনো চুলায় আগুন জ্বলতে দেখতেন, হযরতে সুফিয়ান সাউরি তখন পেশাব করে ফেলতেন, তখন পেশাব করে ফেলতেন। ও আমার প্রিয় ভাইরা, পেশাব করে ফেলতেন। লোকজন বলতো, কি হয়েছে আপনার, আপনার জামা ভিজে গেল কেন? কই, শোনো, ওই আগুন দেখলে আমি পেশাব করে ফেলি, আর পেশাবের রাস্তা দিয়ে আমার পানি বের হয় না, পেশাবের রাস্তা দিয়ে আমার রক্ত বের হয় জাহান্নামের আগুনের ভয়ে। হযরতে সুফিয়ান সাউরি বলেন, আমি যখন জাহান্নামের আগুনের ভয়ে ওই দুনিয়ার আগুনের দিকে তাকাই, আমার পেশাব বের হয়, আর এই পেশাবের রাস্তা দিয়ে পানি বের হয় না, ওই রাস্তা দিয়ে আমার রক্ত বের হয়। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো জাহান্নামের আগুন কত ভয়াবহ? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, শোনো, এই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তাহলে আমার সঙ্গে ব্যবসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা,
হযরত রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রখ্যাত সাহাবী। রাতের বেলা হযরত রবি সারাদিন রাসূলের খেদমত করে। রাসূল ঘুমানোর আগ পর্যন্ত রবি রাসূলের দরবারেই থাকে, দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া থাকে। রাসূল যখন তার আওয়াজ বন্ধ করে হযরত রবি বাড়িতে আসে। তারপরে পরের দিন আবার রাসূল যখন ঘুম থেকে ওঠার আগে রবি ওই রাসূলের দরবারে গিয়ে হাজির। রাসূল একদিন রবিকে বলেন, হে রবি, তুমি কি রাতের বেলা ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই, তবে আপনি ঘুমানোর আগ পর্যন্ত আমি দরজা থেকে যাই না, কারণ আপনার কি প্রয়োজন হয় আমি জানি না। আমি আপনার দরবারে থাকি, আবার আপনি সকালবেলা ওঠার আগেই আমি আপনার দরবারে চলে আসি। রাসূল বড্ড খুশি হয়ে গেলেন, বলেন, রবি, তুমি আমার কাছ থেকে কি চাও? রবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে চাবো, কারণ আপনার কাছে আমি যা চাবো আপনি যদি দিয়ে দেন, অবশ্যই আপনি যদি বলেন আল্লাহ আমাকে দিয়ে দেবে, আমি একটু চিন্তা ভাবনা করে চাইবো। বাড়িতে গেলেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। স্ত্রী পরামর্শ দিল, রবি, রাসূল যেহেতু খুশি হয়ে তোমাকে কিছু চাইতে বলে, অবশ্যই রাসূল তোমাকে দেবে, তবে দুনিয়ার জন্য চাইও না। দুনিয়ার জন্য চাইলে মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে। দুনিয়ার জন্য চাইবে না, বরং আখিরাতের জন্য চাইবে। হযরত রবি এবার পরের দিন রাসূলুল্লাহর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। আমার বাড়ি গাড়ি দরকার নাই, আমার জায়গা জমি দরকার নাই, একটা জিনিস চাই, আইয়াশফালি বিয়াউমিল কিয়ামা, আপনি শুধু কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। রাসূল বলেন, ইন্নী ফাইলুন, অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব, তবে হে রবি, বিকাসরতি সুজুদ, বেশি বেশি সেজদা দিয়া তুমি আমাকে সহযোগিতা করবে। ও আমার প্রিয় ভাইরা, এই ঘটনাটা এজন্য বললাম, হযরত রবিকে রাসূল বললেন অবশ্যই সুপারিশ করব, তার মানে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য গ্যারান্টিযুক্ত একজন সাহাবী। ওই সাহাবী রাতের বেলা যখন বিছানায় শোয়, সাহাবী রাতের বেলা ঘুমায় না, একবার একাত হয়, একবার একাত হয়, একবার একাত হয়, একবার একাত হয়, ঘুমায় না। কন্যা ডাক দিয়া বলে, হে আমার পিতা, হে আমার বাবা, আমি লক্ষ্য করে দেখেছি অনেক রাতে আপনি রাসূলুল্লাহর দরবার থেকে আসেন, এত রাতে আসার পর আপনি ঘুমান না, খালি ছটফট করেন, একবার এদিকে যান, একবার ওদিকে যান, একবার এদিকে যান, আপনার ওদিকে যান। হযরত রবি বলে, হে আমার কন্যা, হে আমার কন্যা, ওই জাহান্নামের ভয়াবহ আগুন রাতের বেলা আমাকে ঘুমাতে দেয় না। যেই রবি রাসূলের সুপারিশের গ্যারান্টি, সেই রবি জাহান্নামের আগুনের ভয়ে ঘুমাতে পারে না। আপনার আমার ঘুম কেমনে ধরে? কয়দিন জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি, কয়দিন দুপুরটা চোখের পানি ফেলেছি, কয়দিন রাসূলের জন্য কাঁদলাম, কয়দিন আল্লাহর জন্য কাঁদলাম, কয়দিন হাবিবের জন্য কাঁদলাম। ও আমার প্রিয় ভাইরা, আমাদের হাবিব তো এমন, অন্য অন্য নেতারা রাস্তা দিয়ে হাঁটলে কুত্তা পচা গন্ধ বের হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী একদিন আনাস ইবনে মালিক, রাসূলের খালাতো ভাই ছিলেন, রাসূল একদিন আনাস ইবনে মালিকের বাড়িতে বেড়াতে গেলেন। রাসূল বেড়াতে গেলেন, যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর আনাস ইবনে মালিকের মা, নাম হলো উম্মে লাইস, একটা বাটি নিয়ে আসছে। সেই বাটি নিয়ে রাসূলের পাশে দাঁড়িয়েছে। রাসূলের খালা আম্মা, রাসূলের আপন খালা রাসূলের পাশে বসেছে। বসে রাসূল যখন ঘুমাচ্ছে, রাসূলের কপাল মোবারক থেকে ঘামগুলো নিয়ে নিয়ে বাটির ভেতর ভরে। রাসূল আমার ঘুম থেকে জাগা পেলেন, জাগা পেয়ে বললেন, ইয়া 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 উম্মে লাইস, মা হাযাল্লাযী তাসনাইন, হে উম্মে লাইস, কি করছো এটা তুমি? উম্মে লাইস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপন খালা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার শরীর মোবারক থেকে ঘামগুলো নিয়ে নিয়ে বাটির মধ্যে ভরতেছি, আপনার এই ঘামগুলো এত সুঘ্রাণ, মদিনায় এত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় না। আরে আমি আপনাকে কোন নবীর কথা বলতে আসছি, কি দিয়ে বুঝাবো ভাই? কোনো কিছু বোঝানোর ক্ষমতা আমার নাই। শুধু এইটুকুই আমি আপনাকে বলবো, আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য রাজি হয়ে যান। তন্ত্র মন্ত্রগুলো বাদ দেন, মানুষের তৈরি করা আদর্শ বাদ দেন। আল্লাহর জমিনে আল্লাহর তৈরি করা সংবিধান চলবে, রাসূলের আদর্শ চলবে। এই দুইটা ছাড়া মুসলমানের দেশে আর কিছু চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? গাজীপুরবাসী,
কোনাবাড়িবাসী, আমি আপনাদেরকে গাইবান্ধার ওই উর্বর জমিন থেকে এসে আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, আগামী দিনে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায়, আল কোরআন এবং আল হাদিসের পক্ষে, রাসূলুল্লাহর আদর্শের পক্ষে কে কে থাকবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইরা, আমার সময় শেষের দিকে চলে আসছে, আমি আর বেশি কিছু বলতে পারবো না। প্রিয় ভাইরা, দূর থেকে এসেছি, আগামীকাল আবার গাইবান্ধায় মাহফিল আছে, যেতে হবে গতকাল রংপুর করে, আপনাদের এখানে এসেছি, আজকে আবার রাতে রওনা দিয়ে আগামীকাল গাইবান্ধায় করতে হবে, এজন্য সময়টা সংক্ষিপ্ত। আর আমি আপনাদের, যেহেতু আগামীকালও মাহফিল আছে, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। ও আমার প্রিয় ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহ বলে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, আমি বাকি আলোচনা করতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে আমাকে রেখে যাবেন তারা হাত তোলেন। যাবেন না ইনশাআল্লাহ? আমরা আখিরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এর মাঝে আমি আলোচনা শেষ করব, তার আগে একটু আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমি একটু, এই যে ভাই উঠতেছেন কেন ভাই? ভাই আপনি আমাকে ওয়াদা করলেন আপনি যাবেন না, আমি তো আপনার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় ভাই, আপনি একজন ব্যক্তিও যাবেন না, আমি আপনাদের মেহমান, আমাকে ছেড়ে আপনারা যাবেন কেন? যাবেন না ইনশাল্লাহ? যাবেন ইনশাল্লাহ? যাবেন না ইনশাল্লাহ? ঠিক তো? আমার প্রিয় ভাইরা, আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা কি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে আমার জাকারিয়া ভাই। কত সুন্দর করে 2 রাকাত সালাত পড়লো, নামাজের মধ্যে 7টা মাসআলা বলল। কত মুসলমান আছি আমরা এই মাসআলাগুলো জানি না, ঠিক কিনা বলেন? আজকে এই মার্কাজ, এই মাদ্রাসা 7টা মাসআলা শিক্ষা দিয়ে সুন্দর করে ছাত্রদেরকে, আপনার সন্তানদেরকে শিক্ষা দিয়া কত সুন্দর করে মার্কাজটা সাজালো। ওই মার্কাজের প্রচার প্রসারের জন্য আজকে জান্নাতের বাগান সাজিয়েছে আমার ভাই। এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে আমার ভাইয়ের কত পরিশ্রম হয়েছে। আমার ভাইদের সহযোগী যারা, আমাদের আফসারউদ্দিন মুরব্বী সহ পরামর্শ দিয়ে অনেকে সহযোগিতা করেছেন, এই এলাকার মুরব্বীরা, যুবকরা শ্রম দিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীরা, শ্রমিক আন্দোলনের ভাইয়ারা, কত ভাইয়ারা শ্রম দিয়ে, মেধাযোগ্যতা দিয়ে জান্নাতের বাগান সাজালো। আজকের এই জান্নাতের বাগান বাস্তবায়ন করতে গিয়া হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে। আমি শুধু 5টা মিনিট অনলি 5টা মিনিট আমি আপনাদেরকে বলবো, ভাই যিনি যা পারেন সামর্থ্য অনুযায়ী 5টা মিনিটের মধ্যে আপনারা এই মাদ্রাসার জন্য, এই আয়োজন বাস্তবায়ন করবার জন্য 1000 পারেন, 2000 পারেন, 500 পারেন, 5000, 10,000 যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী এক্ষুনি একটু পকেটের মধ্যে হাত দেবেন, আর আমি মুসাফির, আমার কাছে আসবেন। আমাদের অনেকেরই আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকের আব্বা কবরে চলে গেছে, আমারও আব্বা কবরে চলে গেছে। আমিও আমার আব্বার জন্য কিছু সহযোগিতা করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমি যেখানেই যাই, কারণ আমার আব্বা এমন একটা সময় দুনিয়া ছেড়ে চলে গেছেন, যেই সময় আমরা ইনকাম করতে পারি নাই, রোজগার করতে পারি নাই, এমন একটা সময় আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন। ঠিক সেই সময় আমরা দান আমার আব্বার জন্য ব্যয় করতে পারি নাই। আজকে আব্বা আমার কবরে চলে গেছে, সে আব্বার কবরের শান্তির জন্য আপনাদের কাছে একটু প্রাণ ভরে দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেয়। আমিও দোয়া করতে চাই আপনাদের জন্য। আপনাদের কার মা নাই, বাবা নাই, ওই মায়ের কবরের শান্তির জন্য, বাবার কবরের শান্তির জন্য আজকে আমার প্রাণ প্রিয় মুরব্বী চাচা আমার পাশে থেকে প্রাণ ভরে আলোচনা, হৃদয় দিয়ে শুনেছেন আলোচনা। আমরা দোয়া করি, আল্লাহ কোরআন এত মধুর করে যিনি শুনতে পারে, এত কোরআন পাগল মানুষটাকে মৃত্যু পর্যন্ত ইমানের সাথে রাখো, জোরে বলেন আমিন। আমার জাকারিয়া ভাই সহ, হাফেজ সাহেব সহ, মোহতামিম শিক্ষক শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, এই এলাকার মুরব্বীজন, যুবক ভাইরা যারা আছেন, আল্লাহ সকলকে মাফ করুক। জনাব হাজী মোহাম্মদ আফসারউদ্দিন মুন্সি, সাবেক কাউন্সিলর, 1000 টাকা বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতুত তৈয়্যিবা দান করো। আর কেউ কি আছেন? 5টা মিনিট
মিনিট। আর কেউ কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দেব, নগদ নিয়ে আসতে পারি নাই, বাকিতে মোবাইল নাম্বার সহ লিখে দেবেন যে হুজুর আমি 500 টাকা দেব। আমার আব্বা কত কষ্ট করে লালন পালন করেছেন, মা আমাকে লালন পালন করেছেন, সেই মা আমার কবরে চলে গেছে, সেই বাবা আমার কবরে চলে গেছে, সেই বাবার কবরের শান্তির জন্য, সেই মায়ের কবরের শান্তির জন্য আপনার রোজগার করা টাকা থেকে, আপনার ইনকাম করা টাকা থেকে কে আছেন এমন 500, 100, 200, 1000, 2000 সামর্থ্য অনুযায়ী প্রিয় ভাইয়েরা যিনি যা পারেন একটু আমার সামনে আসবেন দ্রুত। বাম পাশে মহিলা প্যান্ডেল আছে, মহিলা মা বোনেরা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। নাম কি? হাজি মোহাম্মদ আলী। জি, ওই মাদ্রাসার সঙ্গেই বাড়ি। হাজি মোহাম্মদ আলী মুরব্বী আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করো, হায়াতুত তাইয়্যিবা দান করো, মৃত্যু পর্যন্ত ঈমান নসিব করে দাও। নাম কি আপনার? মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই আমার, বেলাল ভাই আমার 500 টাকা দান করেছেন। নাম কি?